হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই তো দেখো, আজকে পোলট্রি মুরগি রান্না করব টমেটো দিয়ে। তো আজকে আমি পোলট্রি মুরগি কীভাবে টমেটো দিয়ে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো বাচ্চারা অনেক দিন ধরেই বলতেছে আম্মু আজকে একটু পোলট্রি মুরগি রান্না করো, তার জন্য এই যে নিয়ে আসলাম। দিয়ে দেবো সয়াবিন তেল। সবার বাচ্চাই কিন্তু কম বেশি পোলট্রি মুরগিটা খুব পছন্দ করে। তো আজকে টমেটোর সাথে পোলট্রি মুরগি রান্না করব। এখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, একেবারে লাল লাল করে ভুনা করব। পেঁয়াজগুলো একটু আদা ভাজা করে নেব। আজকে মুরগিগুলো খাবার দিত না, খাবার দিইনি আমি। খাবার দেওয়া লাগে না। সকালবেলা উঠবা দিবা। এই যে দেখো, সবগুলোই আমার রান্নার এখানে চলে আসছে। এই দেখছো, সবগুলো রান্নার এখানে হ্যাঁ, আসছে, দেখছো। তো সবগুলোকে সকালবেলা খাইয়ে দিবা। আজকে আমি দেরি খাবার। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা। একটু ঝাল ঝাল করে রান্না করবো, ঝালটা একটু বেশি দেবো। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হচ্ছে ধনে গুঁড়া। এখন হচ্ছে মশলাটা খুব ভালো করে আগে কষিয়ে নেব। দিয়ে দেবো একটু হালকা করে পানি। আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে, এই যে টমেটোগুলো গলে গেছে। এখন হচ্ছে মাংসগুলো দিয়ে দেবো। এই যে আমি কিন্তু একদমই ঝোল ব্যবহার করবো না, এখান থেকে যে ঝোলটা উঠবে ওইটাতেই কষিয়ে নেবো মুরগির মাংসটা। এখন হচ্ছে মুরগির মাংসটা একটু দমে রেখে দেবো, তার জন্য ঢেকে দিলাম। এই তো আমার কিন্তু মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো হচ্ছে ঝোল। আপনারা কিন্তু অনেকেই দেখেছেন আমি গরম মশলা এখনো ব্যবহার করিনি। গরম মশলা হামুতে থেতলে রেখেছি, এখন দিয়ে দেবো। এই যে গরম মশলা। এখন হচ্ছে আবারও ঢেকে দেবো, আবারও ঢেকে দিলাম। আমার কিন্তু মুরগির মাংস রান্নাটা হয়ে গেছে। এই যে একেবারে লাল লাল করে ভুনা করে নিলাম। তো এখন হচ্ছে নামিয়ে নেব। এই যে রান্না করে ফেললাম পোলট্রি মুরগির লাল ভুনা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।